প্রায় ১৯ বছর ধরে অস্ত্র কারবারি চালিয়ে যাচ্ছিল এই মধুসূদন মুখোপাধ্যায়। তার কাছ থেকে পুলিশ আধিকারিকরা একটি ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। সেখানে যে ঠিকানা, সেই ঠিকানায় দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে এই বাড়ি। এই বাড়ি হচ্ছে ঠিক পানিহাটির উমাচরণ চ্যাটার্জি লেনের, এবং এই বাড়িতে সামনেই দেখা যাচ্ছে এই যে তালা সম্পূর্ণ জং পড়ে গিয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে 2015 থেকে 16 নাগাদ এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছিল। ভিন রাজ্যের বাসিন্দার কাছে এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছিল, বিক্রি করেছিল এই মধুসূদন মুখার্জি। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার, এবং স্থানীয় সূত্র থেকেও জানা যাচ্ছে যে তার যারা পরিবারের সদস্যরা এখানে থাকতেন, তার স্ত্রী ছিলেন, তার 2 সন্তান ছিলেন। স্ত্রীর মৃত্যুর পরেই এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত সে নেয় এবং তারপরে বিক্রি করে দিয়ে সে চলে যায়। অথচ তার কাছ থেকে যে ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্স এখনো পর্যন্ত এই ঠিকানায় রয়েছে। এবং দীর্ঘদিন ধরে, প্রায় 3 বছর ধরে সে রহড়াতে একটি ফ্ল্যাট সেখানে থাকছিল, এবং সেখান থেকেই পাওয়া গিয়েছে বিপুল সংখ্যায় অস্ত্র, বিপুল সংখ্যায় গুলি, এছাড়াও সোনার গয়না, লক্ষাধিকের ওপরে টাকা। এই যে অস্ত্রগুলো এসেছিল তার কাছে, শুধুমাত্র সে একা নেই, তার এই চক্রেও যেটা সক্রিয়ভাবে রয়েছে, সেই চক্রে আরও বেশ কয়েকজন রয়েছে যারা এই অস্ত্র সরবরাহের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। 2006 সালে এই বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল এই মধুসূদন মুখোপাধ্যায়। তাকে তখন গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে 2টি অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু তারপর থেকে টানা 19 বছর বিভিন্নভাবে এই অস্ত্র কারবারির সঙ্গে সে জড়িত ছিল অনুমান করছেন তদন্তকারীরা। কোথায় কোথায় সে অস্ত্র সরবরাহ করেছে, কোথা থেকে তার কাছে অস্ত্র এলো, কত টাকা মুনাফাতে সেই কাজ করেছে, বা অস্ত্র কি সে তৈরি করতে শিখে গিয়েছিল, এই প্রশ্নগুলোর জবাব খুঁজছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, পানিহাটি। বাংলাদেশি মডেল কাণ্ডে গ্রেফতার আরও এক ধৃত বাংলাদেশি মডেল অভিনেত্রীকে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক ধৃত সৌমিক দত্ত, নৈহাটির বাসিন্দা। ধৃত শান্তাকে ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল এই সৌমিক দত্ত। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, আর কি জানা যাচ্ছে? দেখো, সৌমিক দত্ত গতকাল রাতে কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার যারা অফিসিয়াল তারা নৈহাটি থেকে এই সৌমিককে অ্যারেস্ট করেছে। এই শান্তাকে ইন্টারোগেট করে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারেন, এর কাছে জোড়া আধার কার্ড, এছাড়াও প্যান কার্ড, এগুলো সমস্ত কিছু বানিয়েছিল, এবং এই সমস্ত ডকুমেন্ট বানানোর জন্য এই সৌমিক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, এমনটাই পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে পাচ্ছেন। গতকাল নৈহাটি থেকে সৌমিক দত্তকে গুন্ডা দমন শাখার অফিসিয়ালসরা অ্যারেস্ট করে। প্রচুর জাল নথি এই শান্তার কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করে। সে এখানে বিয়ে করে একজনকে, এবং তার আগেও সে জাল প্যান কার্ড থেকে শুরু করে জাল আধার কার্ড, এগুলো তার কাছ থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করে। এগুলো এক্সামিন করার পর এগুলো কোথা থেকে বানানো হয়েছে সেগুলো তদন্তকারী আধিকারিকরা জানতে চান, এবং তারপরই নৈহাটির খোঁজ পুলিশ আধিকারিকরা পান, এবং সেখানে রেড করে সৌমিক দত্তকে, 36 বছর বয়স, তাকে অ্যারেস্ট করে আজকে আর কিছুক্ষণের মধ্যে ব্যাংশাল কোর্টে কলকাতা গোয়েন্দা পুলিশের অফিসিয়ালসরা পেশ করবেন, এবং তারা নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাতে পারেন, এমনটাই জানা যায়। ধন্যবাদ ময়ূক।